কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, যেটা it will take only 30 to 35 মিনিট। তো এটা বেশি সময় লাগবে না, 30-35 মিনিটের মধ্যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড শেয়ার করা হয়ে যাবে। দেন দ্য রিমেইনিং টাইম যেটা, সেটাতে তোমাদের একটা ফিডব্যাক যাবে, কুইজ যাবে। যে কুইজটা হচ্ছে হাইব্রিডাইজেশনের উপর, মানে ভিবিটি এন্ড হাইব্রিডাইজেশন, সিগমা বন্ড পাই বন্ডের কনসেপ্ট এন্ড হাইব্রিডাইজেশনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের উপর একটা কুইজ যাবে তোমাদের জন্য। ওখানে কুইজটা ফিল আপ করবা। ওকে, সো ওইটা সাবমিশনের পরে তারপরে ক্লাস কুইজ করবা। তাহলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ডিসকাস করতে যাচ্ছে কি। হ্যাঁ, there are 4 types of chemical bond. First of all, ionic bond, then second হচ্ছে covalent bond, then হলো third is coordinate covalent bond. Coordinate covalent bond. Coordinate covalent bond. দেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো অনেক সময় এমন হতে পারে যে কোঅর্ডিনেট বন্ড বলতেই পারে, কোঅর্ডিনেট বন্ড এমন হতে পারে যে ডিরেক্ট বলতে পারে যে কোঅর্ডিনেট বন্ড, আদারওয়াইজ এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। বাট ইট ইজ অলসো নোন অ্যাজ, আরেকটা ওয়ার্ড আছে যেটা খুব পপুলার না, বাট জেনে রাখো যে এটা হচ্ছে ডেটিভ বন্ড। ওকে, সো সামহার যদি তোমরা দেখতে পাও যে মেনশন করতে বলছে যে হোয়াট ইজ ডেটিভ বন্ড, just you think যে এটাই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, দ্যাট টাইম ইউ মাস্ট থিঙ্ক যে এটাই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটাই হচ্ছে ডেটিভ বন্ড। তো ডেটিভ বন্ড হিসেবে এটা একেবারেই ওয়েল নোন না, বাট তারপরেও আই ওয়ান্ট যে তোমরা যেন কোনো কিছু মিস করে না যাও, এটা অল টাইম আমার ট্রাই থাকে। তো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড কি সেটাই ডিফাইন করতে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন ইউ ক্যান সে যে দা chemical bond where two atoms is shared one pair electron। আচ্ছা, তাহলে এই ডেফিনেশনটা একেবারেই নিয়ার টু কোভ্যালেন্ট বন্ড। ইট ইজ নিয়ার ইকুয়াল টু কোভ্যালেন্ট বন্ড। তার মানে দিস ইজ ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, দিস ইজ ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। তাহলে দেখো ডেফিনেশনটা নিয়ার টু কোভ্যালেন্ট বন্ড বলতেছি যেভাবে, তাতে করে এটা নিয়ার টু কোভ্যালেন্ট বন্ডের দিকে যাচ্ছে, তাই না? তাহলে কি দাঁড়ালো, দি কেমিক্যাল বন্ড হোয়ার টু অ্যাটমস ইজ শেয়ার্ড ওয়ান পেয়ার ইলেকট্রন, which is supplied by one atom only is called coordinate covalent bond। তার মানে এইটার যখন সেকেন্ড পার্টটা লিখছি তখনই বোঝা গেল না এটা তো আসলে কোভ্যালেন্ট না। তাহলে the chemical bond where two atoms is shared one pair of electron which is supplied by one atom only, which is supplied by one atom only, এই হচ্ছে ডিফারেন্সিয়েশনটা, which is supplied by one atom only। but in covalent bond two electrons comes up from two atoms, that means this pair electron comes up from equally from two atoms, equally from two atoms, অর্থাৎ দুইটা অ্যাটমের কাছ থেকে আসে। যেমনটা হচ্ছে এরকম যে A atom and B atom they are sharing one pair of electron। তাহলে ডিউরিং কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন যেটা হয় সেটা হচ্ছে যে A atom তার থেকে একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করে, B atom একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করে, দেন AB বন্ড ফর্ম করে। তো দিস টাইপ বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। দ্যাট মিন্স এখানে কি করতেছে, ওয়ান পেয়ার ইলেকট্রন শেয়ার করতেছে। ঠিক একইভাবে AB atom ওয়ান পেয়ার ইলেকট্রন শেয়ার করতেছে হেয়ার অলসো, বাট ব্যাপারটা দাঁড়ালো যে বোরন বোরন না, ঠিক মানে বি অ্যাটমের কাছে টু ইলেকট্রন, এ অ্যাটম হ্যাজ নো, থাকলেও না দিতে পারে, আবার না থাকলে কোথেকে দিবে,
না থাকার কারণও হতে পারে, আবার থাকার পরেও না দেওয়ার কারণ থাকতে পারে। তো দেখা গেল যে তাও কি হলো, এবি বন্ড ফর্ম করলো। এখানেও শেয়ারিং ওয়ান পেয়ার ইলেকট্রন, এখানে শেয়ারিং ওয়ান পেয়ার ইলেকট্রন, বাট এই শেয়ারিং এ ইকুয়াল কন্ট্রিবিউশন, আর এই শেয়ারিং এ কি না, ইকুয়াল কন্ট্রিবিউশন না, অর্থাৎ ইলেকট্রন আসতেছে ওয়ান সাইড থেকে। তো দিস টাইপ বন্ড হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, দিস টাইপ বন্ড কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, দিস টাইপ বন্ড ইজ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তার মানে এরকম বন্ড ফর্ম করতে পারে, ইউনো। তার মানে আমরা দেখলাম যে ইলেকট্রন এক্সচেঞ্জ করে বন্ড ফর্ম করতে পারে, আমরা দেখলাম যে ইলেকট্রন ইকুয়ালি শেয়ার করে বন্ড ফর্ম করতে পারে, এন্ড এখানে আমরা এসে দেখলাম যে দিস টাইপ বন্ড অলসো ক্যান বি ফর্ম। অর্থাৎ একটা বন্ড ফর্ম করতে গেলে 2 ইলেকট্রন দরকার, সেই 2 ইলেকট্রন যদি একজনই দেয় এন্ড দুইজন যদি ইকুয়ালি শেয়ার করে, তাহলে সেখানে সমস্যাটা কোথায়? করতে পারে তো, রিয়েল লাইফেও তো এরকম কিছু হয় না? বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আর কি, যে ধরো 100 টাকা একটা বার্গারের দাম, কথার কথা 100 টাকা একটা বার্গার, জাবেদ এন্ড প্রাণন ওরা কি করলো, জাবেদ 100 টাকা দিয়ে ধরো একটা বার্গার কিনে আনছে, জাবেদ আনছে 100 টাকা দিয়ে কিনে, কিন্তু পুরোটাই খাইছে হচ্ছে প্রাণন। এটা হচ্ছে আয়নিক বন্ড। আরেকটা হচ্ছে যে জাবেদ 100 টাকা দিয়ে কিনে আনছে ঠিকই, ও না, জাবেদ 100 টাকা দিয়ে কিনে আনে নেই, মানে জাবেদ দিছে 50 টাকা, প্রাণন দিছে 50 টাকা, হইতে 100 টাকা, একটা বার্গার কিনছে এবং কিনে এনে দুইজন সমান ভাগে ভাগ করে খাইছে। এটা হলো সব দিক থেকে ইকুয়াল, তো এটা হচ্ছে কোভ্যালেন্ট। আরেকটা হচ্ছে যে জাবেদ 100 টাকা দিয়ে বার্গার কিনে আনছে, কিন্তু খাওয়ার সময় 50-50, ওইটা হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে আমাদের এই তিনটা ঘটনা কিন্তু ঘটতে পারে, যে জাবেদ 100 টাকা দিয়ে ইয়ে কি বলে বার্গার কিনে আনছে, জাবেদ খাইতে পারে না, খাইছে প্রাণন, এই ঘটনাও ঘটতে পারে। দুইজনে 50-50 টাকা দিয়ে কিনছে, সমান টাকা দিয়ে হাফ হাফ করে খাইছে, সেটাও হইতে পারে। আবার একজন 100 টাকা দিয়ে কিনা কিন্তু খাইছে হাফ হাফ, সেটাও তো হইতে পারে। তার যে কোনো খাইতে হতে পারে, ঠিক না? তো এইরকম সব ঘটনা মিলেই তোমার হচ্ছে গিয়ে আয়নিক বন্ড হতে পারে একটা টাইপ, কোভ্যালেন্ট বন্ড হতে পারে একটা টাইপ, কোঅর্ডিনেট বন্ড হতে পারে আরেকটা টাইপ। ঠিক আছে, তো দিস টাইপ। তাহলে এখানে তবে এটা ঠিক যে এখানে ইলেকট্রন শেয়ার করলেও, মানে অলদো এখানে ইলেকট্রন শেয়ার করছে ইচ আদার, বাট কোন একটা অ্যাটমের কাছ থেকে তো ইলেকট্রন আসতেছে না, তো তখন ওই অ্যাটমটাকে বলা হয় ডোনার, ওইটা তখন ডোনার। এখন তোমরা অনেক সময় এই ডোনারের মধ্যে আয়নিক কম্পাউন্ডের একটা ডোনার আছে, কোঅর্ডিনেট বন্ডের একটা ডোনার আছে, এই দুইজন ডোনারের মধ্যে ডিফারেন্স কি? আয়নিক বন্ডের যে ডোনার, সে ডোনার হলো গিয়ে ডোনেট করে, নট ফার্দার শেয়ার করে। আর কোঅর্ডিনেটের যে ডোনার, সে ডোনেটও করে, ফার্দার আবার শেয়ারও করে। তার মানে তার ডোনেশন একরকম, এর ডোনেশন একরকম আর কি। তাহলে দুইটাতেই ওয়ার্ড একই, যে ডোনার, যার কারণে আমাদেরকে অনেক সময় কনফিউজ করে যে ডোনার মানে কি, ডোনার তো দিয়েই দিচ্ছে না। দুইটা রকমই ডোনার হতে পারে। একটা ডোনার হচ্ছে বললাম যে আয়নিক বন্ডের ডোনার হলো গিয়ে ডোনেট করতেছে এন্ড সেটার ফার্দার শেয়ার করতেছে না। আরেক দিকে হচ্ছে গিয়া কোভ্যালেন্ট বন্ডের ডোনার, যে কিনা ডোনেটও করতেছে আবার ফার্দার শেয়ারও করতেছে। তাহলে এখানেও আমরা ডোনার ওয়ার্ড নিব, বাট মনে করবো যে দিস টাইপ ডোনার। তাহলে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে গেলে একটা পার্টি, মানে একটা সাইডে থাকতে হবে, যে সাইডে ডোনার থাকবে, আরেকটা সাইড থাকবে যেটা হচ্ছে রিসিভার থাকবে বা একসেপ্টর থাকবে। তো এসো যে তাহলে ডোনার এন্ড একসেপ্টর যারা, তারা কেমন হবে? ডোনার এন্ড একসেপ্টর, কমন ডোনার এন্ড কমন একসেপ্টরদেরকে এখানে আমরা ইন্ট্রোডিউস করব। কমন ডোনার মধ্যে সবচেয়ে মানে কমন ডোনার হলো অ্যামোনিয়া। কমন ডোনার হলো অ্যামোনিয়া, ইট হ্যাজ ওয়ান লোন পেয়ার ইলেকট্রন। তার মানে হচ্ছে এইখানে যারা ডোনার, তারা তো ডোনেট করে হচ্ছে পেয়ার ইলেকট্রন। তো কোঅর্ডিনেট বন্ডের যারা ডোনার, তারা হচ্ছে গিয়া ওয়ান পেয়ার ইলেকট্রন বা পেয়ার ইলেকট্রন ডোনেট করে। তো যারা পেয়ার ইলেকট্রন ডোনেট করে, তাদের কাছে কি থাকবে? লোন পেয়ার ইলেকট্রন থাকবে। তো দ্যাট পেয়ার ইজ লোন পেয়ার, দ্যাট পেয়ার ইজ লোন পেয়ার। সো অ্যামোনিয়া হ্যাজ লোন পেয়ার, ওয়াটার হ্যাজ লোন পেয়ার। এন্ড ওয়ান থিং ইউ রিমেম্বার, যে যারা কিনা লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে, দে আর নোন অ্যাজ লিগ্যান্ড, they are known as ligands. So recall the previous classes, recall the formation of complex compound. Ammonia, that place ammonia is ligand, in that place ammonia was ligand. ammonia কি ছিল সেখানে? ligand। তার মানে কি বোঝা গেল? যত ডোনার সবাই ligand। তো this type donor হচ্ছে কি coordinate bonded donor, ammonia is this type of donor। তাহলে অ্যামোনিয়াটা হচ্ছে এখানে ligand কাম ডোনার।
তাহলে অ্যামোনিয়া ক্যান ফর্ম কোঅর্ডিনেট বন্ড বা অ্যামোনিয়া উইল ফর্ম কোঅর্ডিনেট বন্ড। অ্যামোনিয়া কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে। সায়ানাইড, তোমরা দেখছো না যে সায়ানাইড ইজ এ লিগ্যান্ড, সায়ানাইড ইজ এ লিগ্যান্ড, সো সায়ানাইড অলসো ফর্ম কোঅর্ডিনেট বন্ড। সায়ানাইডও কি করবে? কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে, দ্যাট ইজ ইট ইজ অলসো ডোনার। ইট ইজ অলসো ডোনার, এটাও ডোনার। আমরা ডোনার হিসেবে এস মাইনাস কে দেখবো, আমরা ডোনার হিসেবে সিএল মাইনাস কেও দেখবো। নেগেটিভ যারা তারাও ডোনার, সায়ানাইড নেগেটিভ, এস নেগেটিভ, সিএল নেগেটিভ। তার মানে যারা ডোনার তারা টু টাইপের হতে পারে, হয় তাদের কাছে লোন পেয়ার থাকবে, নয় তারা নেগেটিভ হবে। তো নেগেটিভ হলেও সে লোন পেয়ার দিতে পারে বা ওয়ান পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে, আর লোন পেয়ার থাকতে তো কথাই নেই, লোন পেয়ার ইলেকট্রনই ডোনেট করবে। তাহলে ইউ থিঙ্ক এরা হচ্ছে আমার ডোনার সাইডে, আমার ডোনার পার্টে থাকবে এরা, আর এক্সেপ্টর পার্টে আমার কে কে থাকবে দেখো। এক্সেপ্টর পার্টে থাকবে আমার এইচ প্লাস, এক্সেপ্টর পার্টে থাকবে আমার এইচ প্লাস, এক্সেপ্টরের পার্টে থাকবে আমার এইচ প্লাস, এক্সেপ্টরের পার্টে থাকবে হচ্ছে কি বোরন ট্রাইফ্লোরাইড, এক্সেপ্টরের পার্টে থাকবে হচ্ছে কপার 2 প্লাস, এক্সেপ্টরের পার্টে থাকতে পারবে Fe 2 প্লাস অর 3 প্লাস। তাহলে এরা আমার ডোনার আর এরা হবে আমার এক্সেপ্টর। এখন এই এই দিক থেকে একটা ডোনারকে নিব, ওই দিক থেকে একটা এক্সেপ্টরকে নিব, নিয়ে আমরা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করব এন্ড এক্সপ্লেইন করব। তাহলে আসো, নাম্বার 1, ফরমেশন অফ অ্যামোনিয়াম or ammonium chloride, formation of ammonium or ammonium chloride, সামটাইম এটা অ্যামোনিয়াম পর্যন্ত লিমিট করে দেয়, সামটাইম আমরা দেখছি কি যেটা অ্যামোনিয়াম পর্যন্তই আসে, নট মোর দ্যান দ্যাট, কিন্তু আবার অনেক সময় এটা অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েও আপ টু অ্যামোনিয়াম ক্লোরাইডও আসে। and this is very important, especially for 2 marks. For 2 marks it is very important. Formation of ammonium or formation of ammonium chloride, ammonium followed by ammonium chloride. তাহলে অ্যামোনিয়াম and followed by যদি অ্যামোনিয়াম ক্লোরাইড হয়, তাহলে this is your nitrogen, it has one pair electron, one single electron, one side a pair electron and another হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন। এটা শেয়ার করলো হাইড্রোজেনের সাথে, এটা শেয়ার করলো হাইড্রোজেনের সাথে, এটা শেয়ার করলো অলসো হাইড্রোজেনের সাথে। as a result it will produce NH3 first, it will produce nitrogen hydrogen, 3 nitrogen hydrogen bond, you can say that it will produce 3 nitrogen hydrogen bond at first, nitrogen hydrogen bond form করবে at first। তাহলে these bonds are covalent bond, these bonds are covalent bond, এই তিনটা হচ্ছে covalent bond। তার মানে 3 covalent bonds, তাহলে তিনটা কি হলো? কোভালেন্ট বন্ড ফর্ম করলো অ্যামোনিয়াতে। তাহলে অ্যামোনিয়া হ্যাজ 3 কোভালেন্ট বন্ড, অ্যামোনিয়া হ্যাজ 3 কোভালেন্ট বন্ড। এই নাইট্রোজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, নাইট্রোজেন হ্যাজ লোন পেয়ার ইলেকট্রন, সে ওই নাইট্রোজেন কি করবে? তার লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে এবং সেটা কারোর সাথে সে শেয়ার করবে, এন্ড সেটা কার সাথে শেয়ার করবে? H প্লাস। কার সাথে শেয়ার করবে? সেটা H প্লাস, নট H না, কিন্তু H প্লাস, কারণ H প্লাস হ্যাজ নো ইলেকট্রন, H plus has no electron, H plus এর কাছে তো ইলেকট্রন নাই, তো H plus কে ইনভাইট করলো নাইট্রোজেন যে আমার কাছে আছে দুইটা ইলেকট্রন, সো এসো আমরা ইলেকট্রনটা শেয়ার করি। এন্ড নাইট্রোজেন হাইড্রোজেন যে বন্ডটা এখন ফর্ম করলো, ওটা অ্যারো সাইন দিয়ে দেখা আছে, দেখছো? অ্যারো সাইনটা কিন্তু সিগনিফিকেন্ট, ভাইবো না যে এটা কোনো গুরুত্ব নাই। তার মানে অ্যারো সাইন দিয়ে কোঅর্ডিনেট বন্ডকে ইন্ডিকেট করে, কোঅর্ডিনেট বন্ডকে অ্যারো সাইন দিয়ে ইন্ডিকেট করে, রিমেম্বার। তার মানে দিস বন্ড ইজ কোঅর্ডিনেট বন্ড, তার মানে ইট হ্যাজ ওয়ান কোঅর্ডিনেট বন্ড। তার মানে ফার্স্টে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো, ফলোড বাই কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, দিস পার্ট ইজ কোঅর্ডিনেশন, দিস পার্ট ইজ কোঅর্ডিনেট বন্ড। তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এন্ড অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যামোনিয়াম। অ্যাজ এ রেজাল্ট কি হবে? সেটা হচ্ছে অ্যামোনিয়াম অ্যাজ এ রেজাল্ট NH4 প্লাস। তার মানে দিস পার্ট ইজ আপ টু ফরমেশন অফ অ্যামোনিয়াম। এইটা হচ্ছে অ্যামোনিয়াম পর্যন্ত, যদি লিমিট দেয় অ্যামোনিয়াম পর্যন্ত তাহলে ডেসক্রিপশন এখানেই শেষ। অ্যামোনিয়াম। তবে একটা ব্যাপার বলি,
সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম যখন আমরা মেনশন করি তখন দেখতেছো প্লাসটা হলো গিয়া টপ রাইটে, রাইট টপে হচ্ছে গিয়া প্লাসটা দেখি। আসলে এটা হচ্ছে কি একটা আয়নের চার্জকে তো ওখানে দেখানো হয়। আয়ন বলতে যেমন আমরা মোস্ট অফ দ্য টাইম নেগেটিভ আয়ন দেখি, রেডিকেলের মধ্যে স্পেশালি সব নেগেটিভ রেডিকেল দেখি, পজিটিভের তো রেডিকেল দেখা হয় না আমাদের, ঠিক না? এই অ্যামোনিয়ামটাকেই আমরা পজিটিভের রেডিকেল দেখি, আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যে নেগেটিভের রেডিকেল। তাহলে নেগেটিভের রেডিকেল হওয়াতে তোমরা সাপোজ সালফেট রেডিকেল দেখো 2-, নাইট্রেট রেডিকেল দেখো 1-। তাহলে নেগেটিভ সাইডের চার্জটা রাইট রাইট মোস্টে থাকতেছে। আসলে এটা রাইট মোস্টে হলো গিয়া এই পুরো গ্রুপের চার্জ, এটা হোল গ্রুপের চার্জ এটা। তো সেই হিসেবে এইখানে চার্জটাকে ওখানে ইন্ডিকেট করা হচ্ছে। তবে প্লাসটা কিন্তু নট ইন দ্য হেড অফ হাইড্রোজেন, প্লাসটা ইজ নট ইন দ্য হেড অফ হাইড্রোজেন, প্লাস ইজ বিলং টু নাইট্রোজেন। এই প্লাস চার্জটা আসলে নাইট্রোজেনের চার্জ। প্লাসটা হচ্ছে নাইট্রোজেনের চার্জ কেন? বিকজ নাইট্রোজেন যখন ডোনার, তো যে কোনো ডোনার কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায় না? নাইট্রোজেন যখন ডোনার হোক না শেয়ার করছে, কিন্তু ডোনার তো তার তার থেকে তো মানে চলে গেল তো কিছুটা, তাহলে সেই ক্ষেত্রে সে হচ্ছে পজিটিভ। ওই পজিটিভ হচ্ছে নাইট্রোজেনের পজিটিভ। আর হাইড্রোজেন যখন আগে যখন পজিটিভ ছিল, ওই ওই হাইড্রোজেন আর নোমোর পজিটিভ হাইড্রোজেন, দিস হাইড্রোজেন আর নোমোর পজিটিভ হাইড্রোজেন, কারণ সে ছিল পজিটিভ, ইলেকট্রন নিয়ে আবার সে নিউট্রাল হয়ে গেছে। তাহলে রিমেম্বার নাইট্রোজেনের উপরে পজিটিভ। তাহলে কি হবে? তার মানে হচ্ছে যে ফার্দার যখন ক্লোরাইডের সাথে অ্যাপ্রোচ করবে, ক্লোরাইড যখন অ্যাপ্রোচ করবে অ্যামোনিয়ামের সাথে, ফার্স্টে যখন অ্যাট লাস্ট যখন ক্লোরাইড অ্যাপ্রোচ করবে অ্যামোনিয়াম এন্ড ক্লোরাইড, তখন অ্যামোনিয়াম এন্ড ক্লোরাইডের মধ্যে একটা বন্ড হবে। তাহলে অ্যামোনিয়া প্রডিউস হবে, অ্যামোনিয়াম প্রডিউস হবে, এন্ড লাস্ট অফ অল অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস হবে। লাস্ট অফ অল অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, এন্ড সেটা হবে বিটুইন অ্যামোনিয়াম এন্ড ক্লোরাইড। এন্ড সেখানে বন্ড ফর্ম করবে বিটুইন অ্যামোনিয়াম এন্ড ক্লোরাইড, যেটা হচ্ছে কি আয়নিক বন্ড। তাহলে ইট হ্যাজ ওয়ান আয়নিক বন্ড। তাহলে তোমরা ফলো করছো যে দিস ইজ দ্য কম্পাউন্ড হুইচ হ্যাজ ionic bond, covalent bond, coordinate bond. This is the compound which has ionic bond, coordinate bond and covalent bond. Okay, so এই ফাইনালি এভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। তবে তাহলে কি এই যে নাইট্রোজেন, চারটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন, এর সবই কার কাছে? এর সব হচ্ছে তার ইয়ের কাছে, মানে নাইট্রোজেনের হ্যান্ডে। চারটা হাইড্রোজেন থেকে শুরু করে ক্লোরিন পর্যন্ত যা আছে সব হলো গিয়া নাইট্রোজেনের হ্যান্ডে। ওকে, হাইড্রোজেন নাইট্রোজেনের হ্যান্ডে, হাইড্রোজেন নাইট্রোজেনের হ্যান্ডে, হাইড্রোজেন নাইট্রোজেনের হ্যান্ডে, ক্লোরিন নাইট্রোজেনের হ্যান্ডে, হাইড্রোজেন নাইট্রোজেনের হ্যান্ডে। তারপরে সবই নাইট্রোজেনের হ্যান্ডে এখানে। রিমেম্বার, তো এগুলো নাইট্রোজেনের হ্যান্ডে। তার মানে নাইট্রোজেনই এখানে কি করতেছে? এক নাইট্রোজেনই পাঁচটা বন্ড ফর্ম করছে, এর মধ্যে তিনটা কোভ্যালেন্ট, ওয়ান কোঅর্ডিনেট এন্ড ওয়ান আয়নিক বন্ড। তার মানে বিটুইন অ্যাটম, তো বন্ড তো অল টাইম বিটুইন অ্যাটম। এখানে অ্যামোনিয়াম আর ক্লোরাইড দেখাইছি মানে তো বিটুইন অ্যাটম না, এমনটা না, এখানেও বিটুইন অ্যাটম, কিন্তু সেই বিটুইনটা কি? বিটুইন নাইট্রোজেন ক্লোরিন। সেই বিটুইনটা হচ্ছে বিটুইন নাইট্রোজেন এন্ড ক্লোরিন। তাহলে এইভাবে কি হয়? ফাইনালি অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। তো 2 মার্কের জন্য আসবে অ্যামোনিয়াম এর ফরমেশন, 3 মার্ক হলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সরি 2 মার্কই, কিন্তু অনেক সময় অ্যামোনিয়াম ক্লোরাইড আপ টু যায়। আর একটা ভেরি ভেরি কমন এমসিকিউ হয় মাল্টিপল কমপ্লিশনে, ভেরি ভেরি কমন এমসিকিউ হয় মাল্টিপল কমপ্লিশনে, আর তা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড মেনশন করে বলে ইট হ্যাজ কোভ্যালেন্ট বন্ড, ইট হ্যাজ কোঅর্ডিনেট বন্ড, ইট হ্যাজ আয়নিক বন্ড। যদি এরকম দেয় তাহলে অল ট্রু, কিন্তু অনেক সময় কি করে এই তিনটা দেয় না, একটা একটা এখান থেকে কোনো একটা ধরো চেঞ্জ করে দেয়, যে কোনো একটা করতে পারতাম আমি, আমি মনে করো লাস্টেরটাই করলাম, করে অন্য একটা বন্ডের নাম দিয়ে দিবে, সাপোজ হাইড্রোজেন বন্ড, এইটাই দেয়। অন্য বন্ড বলতে এই নামটা দেয়, হাইড্রোজেন বন্ড, কনফিউজ করার জন্য। সো দ্যাট তখন অ্যান্সার হচ্ছে 1 and 2। তাহলে অ্যান্সার 1, 2, 3 হবে যদি আয়নিক কোভ্যালেন্ট কোঅর্ডিনেট মেনশন করা থাকে, আর অ্যান্সার 2টা হবে যদি কিনা এর থেকে কোনো একটা রিপ্লেস করে দেয় অন্য কোনো বন্ডের নাম দিয়ে। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়ামের ফরমেশন বা অ্যামোনিয়াম ক্লোরাইডের ফরমেশন, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এটা তো গেলই না। নাম্বার 2, এবার হলো ফরমেশন অফ KBF4, ফরমেশন অফ KBF4, এটা হচ্ছে ফরমেশন অফ KBF4। ওকে, তো তোমার আমাদের ইশিকা তো আদমজির, হ্যাঁ, আদমজি এটা খুব বেশি দেয়, আদমজিতে এটা দেয় ফরমেশন অফ KBF4। এখন আসছে যে এইটা ফরমেশন, ঠিক অ্যামোনিয়াম ক্লোরাইডের পরে এবার হচ্ছে KBF4। KBF4 এটা কিভাবে ফর্ম করে, ফরমেশন অফ KBF4। তাহলে তোমার KBF4 যেভাবে ফর্ম করে তার মধ্যে ফার্স্টে কি ফর্ম করে, এটা একটু অন্যভাবে দেখাই। ফার্স্টে কি হয়, বোরন ট্রাইফ্লোরাইড ফর্ম করে। এক্ষেত্রে ফার্স্টে কি হয়, বোরন ট্রাইফ্লোরাইড ফর্ম করে। KBF4 এর মধ্যে অ্যাডসব কম্পাউন্ড ফর্ম করে হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। এন্ড সেটা কিভাবে ফর্ম করে, ভেরি সিম্পল। বোরন সেন্টার্ড হবে, বোরনের 3টা ইলেকট্রন ভ্যালেন্স শেলে এন্ড 3টা ক্লোরিনের সাথে শেয়ার করবে। এই যে ফ্লোরিনের সাথে শেয়ার করে কি হবে, ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, বোরন ফ্লোরিন 3টা কোভালেন্ট বন্ড। তার মানে ফার্স্টে বোরন ট্রাইফ্লোরাইড ফর্মেশন দেখাবা, বোরন ট্রাইফ্লোরাইড ফর্ম করবে এট ফার্স্ট, যেটা থেকে বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ভার্সাস ফ্লোরিন 3টা কোভালেন্ট বন্ড ফর্ম করবে। এভাবে বোরন ট্রাইফ্লোরাইডটা আগে ফর্ম করবে। সেকেন্ড ফর্ম করবে হচ্ছে বোরন টেট্রাফ্লোরাইড মাইনাস। এরপরে কোনটা ফর্ম করবে জানো, বোরন টেট্রাফ্লোরাইড মাইনাস। তার মানে ফার্স্টে বোরন ট্রাইফ্লোরাইড এন্ড নেক্সট ফর্ম করবে হচ্ছে বোরন টেট্রাফ্লোরাইড মাইনাস। তাহলে বুঝো কেমনে হবে এটা তাহলে। আচ্ছা, তাহলে এটা কি হবে তখন, এটা কি করে পসিবল, এটা কি করে পসিবল, তখন ওই যে তোমাদের দেখাইছিলাম না যে ডোনারে কে থাকতে পারে, S মাইনাস, এটা একটা নেগেটিভ ফ্লোরিন, এটা হচ্ছে নেগেটিভ ফ্লোরিন। এই নেগেটিভ ফ্লোরিনের সাথে ওই যে আগে বোরন ট্রাইফ্লোরাইড হয়েছে, এদের মধ্যে কি হয়, কোঅর্ডিনেশন হয়। ফ্লোরিনের সাথে বোরন ট্রাইফ্লোরাইডের কোঅর্ডিনেশন হয়, ক্লোরাইডের সাথে বোরন ট্রাইফ্লোরাইডের কোঅর্ডিনেশন হয়। দেখছো, কোঅর্ডিনেশন হয়। এন্ড কোঅর্ডিনেশন হয় কেন, কারণ ক্লোরাইড হচ্ছে ইলেকট্রন ডোনার, আর বোরন তোমরা জানো যে অক্টেট ফিল আপ করতে পারে না, বোরন অক্টেট ফিল আপ থাকে না বোরনের। তো বোরন তখন 2টা ইলেকট্রন নেয়ার অ্যাবিলিটি রাখে, বোরন তার কারণে 2টা ইলেকট্রন নেয়ার অ্যাবিলিটি তার আছে, বিকজ তার অক্টেট ফিল আপ করার জন্য 2টা ইলেকট্রন দরকার। তো তাদের মধ্যে কোঅর্ডিনেশন হতেই পারে। তো এইভাবে তাদের মধ্যে কোঅর্ডিনেশন হয়ে অ্যাজ এ রেজাল্ট বোরন টেট্রাফ্লোরাইড মাইনাস হবে। কেন, হিসাব সহজ, ক্লোরিন তো মাইনাস, বোরন ট্রাইফ্লোরাইড, তাহলে কি হলো, দুইটা অ্যাড হইলে চার্জ কি থাকবে, মাইনাসই তো থাকবে। দেন নাম্বার 3, এবং শেষ পর্যন্ত যায়া হবে বোরন টেট্রাফ্লোরাইড লাস্ট অফ অল। তাহলে এটা কিভাবে হবে তোমরা বুঝেই ফেলছো। তার মানে এইবার একটা পটাশিয়াম পজিটিভ আয়ন আর সেই যে বোরন টেট্রাফ্লোরাইড নেগেটিভ আয়ন, এদের মধ্যে একটা বন্ড হইতেই পারে, সেটা হবে আয়নিক বন্ড। তার মানে আমরা টুগেদার কোভালেন্ট, কোঅর্ডিনেট এন্ড আয়নিক দেখবো দিস কম্পাউন্ডস গুলাতে। টুগেদার আয়নিক, কোভালেন্ট এন্ড কোঅর্ডিনেট মিক্স, দেখছো এই এই কম্পাউন্ডের মধ্যে এটা। তো অ্যামোনিয়াম ক্লোরাইড যেহেতু ভেরি মাচ পপুলার, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে ভেরি মাচ এক্সারসাইজ হয়ে যায়, বা এভরিবডি এটাই দেখায়, তো সামবডি এটা মিস করে যায়, হয়তো ক্লাসের সময় হয়তো খেয়াল করে নাই, আলোচনা করার সময় অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে ডিসকাস করছে, এটা দেখছো একেবারেই ওইটার মতোই। এখানেও কিভাবে কোভ্যালেন্ট হয়, ফলোড বাই কোঅর্ডিনেট এবং শেষ পর্যন্ত আয়নিক। তো ওইটার একটা মানে সিমিলার ব্যাপার এটা। তো এই কারণে এটাকে অনেক সময় আমরা ফোকাস করি। ওটা দিয়ে শিখছো, এটা দিয়ে ইয়ে করো, অ্যাপ্লাই করো। আর আমি তোমাদেরকে এটা দিয়ে শিখেও দিছি, কিসের অ্যাপ্লাই করবা আগেই শিখে গেছে। তো যাই হোক, এইটা বুঝতে পারলাম যে এখানে কি করে 3 ধরনের বন্ডি ফর্ম করে। আচ্ছা, থার্ড এক্সাম্পল যেটা, তা হলো
তোমার এটা একটু অন্যরকম ব্যাপার, যে কম্পাউন্ড বিটুইন বোরন ট্রাইফ্লোরাইড অ্যান্ড অ্যামোনিয়া। দেখো কোনো কম্পাউন্ড বলিনি না, আগের এক্সাম্পলে যেভাবে বলছিলাম যে ওই কম্পাউন্ড দ্যাট পরে ফলোড বাই পরের কম্পাউন্ড, কিন্তু এটাতে কিন্তু কম্পাউন্ড বলা যাচ্ছে না, বলা হচ্ছে যে কম্পাউন্ড বিটুইন এই অ্যান্ড এই, দ্যাট মিনস বোরন ট্রাইফ্লোরাইড আর অ্যামোনিয়া। আচ্ছা তোমরা ফলো করো, আমরা যে আগের যে দুটো এক্সাম্পল দিলাম সেখানে ফার্স্ট এক্সাম্পলে অ্যামোনিয়া ওয়াজ ডোনার and second example boron trifluoride was the receiver। এখন ওই দিকের ডোনার আর এই দিকের রিসিভার কে আমরা নিতে পারি না, তো এমনটাই কম্পাউন্ড বিটুইন হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড এন্ড অ্যামোনিয়া, অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইড আর অ্যামোনিয়ার মধ্যেও কোঅর্ডিনেশন হওয়া পসিবল বা কোঅর্ডিনেট হয়ও। তো বোরন ট্রাইফ্লোরাইড এন্ড অ্যামোনিয়ার মধ্যে যে কোঅর্ডিনেশন সেটা হতেই পারে। তো এটাই হয় যে তার মানে অ্যামোনিয়া ফার্স্টে ফর্ম করে, কিভাবে ফর্ম করে, নাইট্রোজেন শেয়ার ইলেকট্রন উইথ হাইড্রোজেন উইথ হাইড্রোজেন উইথ হাইড্রোজেন, অ্যাজ এ রেজাল্ট কি হয়, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড ফর্ম করে, কোভালেন্ট বন্ড, অ্যামোনিয়া ফর্ম। এবার বোরন ট্রাইফ্লোরাইড কিভাবে ফর্ম করে তাও তো দেখলাম। এবার বোরন সেন্টার্ড হয়ে, ও তার কাছে কিন্তু লোন পেয়ার থাকে, ওর কাছে কিন্তু লোন পেয়ার থাকে। আচ্ছা এবার বোরন ট্রাইফ্লোরাইড যখন হবে, বোরন ট্রাইফ্লোরাইডের বোরন ফ্লোরিন, এই যে দুইটা ইলেকট্রন শেয়ার, বোরন ফ্লোরিন ইলেকট্রন শেয়ার, বোরন ফ্লোরিন ইলেকট্রন শেয়ার। যদিও এটা স্ট্রাকচার বললে আবার এটা কিন্তু স্ট্রাকচার না, অনেক স্ট্রাকচার ভাইবা আবার ভুল করে না, মানে এটা জাস্ট তিনটা বন্ডিং দেখালো। আমরা তো জানি যে অ্যামোনিয়া এরকম না দেখতে, ঠিক না? তো যদি আবার টিচার আবার ইয়ে করে, ভুল বুঝে যে তুমি শেপ দেখাইছো, এই কারণে রিস্ক নেওয়ার দরকার নেই, ওইভাবে দেখাও, রিস্ক নেওয়ার দরকার নেই। বুঝছো? যখন স্ট্রাকচার দেখায় ফেলবা, পরে বন্ড শেপ দেখায় ফেলবা, তখন কিন্তু আবার মানে যদি মিস্টেক মনে করে এটাকে আবার, এটা যখন তখন বোরন সেন্টার্ড হইয়া তিনটা দাগ, বোরন ফ্লোরিন বোরন ফ্লোরিন বোরন ফ্লোরিন, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন হলো এটা, বোরন ফ্লোরিন এটা, তো কি হলো, কোভালেন্ট বন্ড ফর্ম করছে। তাহলে অ্যামোনিয়া কি করে ফর্ম করছে, বোরন ট্রাইফ্লোরাইড কি করে ফর্ম করছে সেটা জানা গেল। ফলোড বাই, এন্ড লাস্ট অফ অল কি হচ্ছে এবার, এবার হচ্ছে গিয়া তোমার নাইট্রোজেন হচ্ছে গিয়া ইলেকট্রন ডোনার, তার সাথে ইট হ্যাজ 3 হাইড্রোজেন, আর বোরন হচ্ছে ইট হ্যাজ 3 ফ্লোরিন। তাহলে কি হলো, নাইট্রোজেন ইলেকট্রন ডোনেট করতে পারে আর অন্যদিকে বোরন সেটা অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে এখানে তাদের মধ্যে বিটুইন কোঅর্ডিনেশন পসিবল, ইন বিটুইন কি পসিবল, কোঅর্ডিনেশন পসিবল। তাহলে এটাকে কি করবে, কোঅর্ডিনেট করবে, অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লোরাইড কে কোঅর্ডিনেট করবে, অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লোরাইড কে কোঅর্ডিনেট করবে, করার পরে তোমরা দেখবা যে যেভাবে এটা লেখা আছে সেটাকে এইভাবে HCN লোন পেয়ার বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক এইভাবে দেখানো আছে। দ্যাটস মিন্স জাস্ট এদের কোঅর্ডিনেশন, অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লোরাইড কোঅর্ডিনেশন হয়ে অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লোরাইড একটা কম্পাউন্ড ফর্ম করে, যেটা অন্যান্য রেগুলার কম্পাউন্ডের মতো না দেখতে, রেগুলার কোনো কম্পাউন্ডের মতো না দেখতে। তো আমার এখানে আসলে মেইন জিনিসটা হচ্ছে যে এখানে কোঅর্ডিনেশন হচ্ছে, অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইড আর অ্যামোনিয়া কিভাবে তারা অ্যাড হচ্ছে, তারা কোঅর্ডিনেট করে অ্যাড হচ্ছে, তাদের মধ্যে কিসের বন্ডিং আছে, সেটা হচ্ছে তাদের মধ্যে কোঅর্ডিনেট বন্ডিং আছে। তাদের কি বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং। একটু রেফারেন্স বলি বোর্ডের, ওয়ান্স বোর্ডে এমন ছিল যে টেনে ছিল, ধরো এক্স এলিমেন্ট আর ওয়াই এলিমেন্ট, এক্স এর পাশে লেখা ছিল 5 আর ওয়াই এর পাশে লেখা ছিল 7, তাহলে বোঝা গেছে কি কি এলিমেন্ট, একেবারে এইভাবে কিন্তু আসছে, এক্স এলিমেন্ট ওয়াই এলিমেন্ট মেনশন করা, এক্স এলিমেন্ট 5 আর ওয়াই এলিমেন্ট হচ্ছে 7। তার মানে আমরা বুঝেই নিছি যে একটা হলো বোরন আর একটা হচ্ছে ফ্লোরিন। এবার আসো ডিতে কোশ্চেন করছে, দেখো ডিতে কোশ্চেন করছে কি, যে এক্স এলিমেন্টের হ্যালাইড, এক্স এলিমেন্টের হ্যালাইড তার মানে কি, বোরনের হ্যালাইড, এন্ড ওয়াই এলিমেন্ট, ও সরি কি করছেন সে নাইট্রোজেন, কারণ আজকে ভুল টুল ধরে না কেন, দেখো তাহলে এক্স হচ্ছে বোরন আর ওয়াই হচ্ছে এন ফর, মানে 7 ফর হলো নাইট্রোজেন। আচ্ছা আবার ফিরি, কিভাবে কোশ্চেনটা করছে, যে এক্স এলিমেন্টের হ্যালাইড এন্ড ওয়াই এলিমেন্টের
হাইড্রাইড, এটা তো একটু তাহলে জানা দরকার না? এক্স এলিমেন্টের হ্যালাইড আর ওয়াই এলিমেন্টের বলছে হাইড্রাইড, তাহলে একটু বুঝে রাখো আজকে থেকে। হ্যালাইড বললে বুঝায় যে এর সাথে হ্যালোজেন মিলে যা হবে। হ্যালাইড হচ্ছে গিয়ে কোনো একটা কম্পাউন্ডের হ্যালোজেন কম্পাউন্ড, কোনো একটা এলিমেন্টের হ্যালোজেন কম্পাউন্ড, ওগুলো হলো গিয়া হ্যালাইড। আর যখন বলছে হাইড্রাইড, তার মানে তার সাথে হাইড্রোজেন অ্যাটাচ। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন অ্যাটাচ হলে কি হয় আমরা কি জানি না, যে অ্যামোনিয়া হয়। তার মানে দে আস্ক ইউ যে এই এক্স এর হ্যালাইড এন্ড ওয়াই এর হাইড্রাইড কিভাবে বন্ড ফর্ম করে, মানে কিভাবে কম্পাউন্ড ফর্ম করে, এটা জিজ্ঞাসা করছে। তাহলে এটা কি বোর্ডের রেফারেন্স না? তো টপিক কি ইগনোর করা যাবে? ক্যান ইউ ইগনোর দিস অ্যাট অল? নো। তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পরে কি করবা? তাহলে দ্যাট মিনস এখানে কিভাবে তারা অ্যাড হয় সেটাই হচ্ছে ব্যাপার। কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে। কোঅর্ডিনেট বন্ড কেন ফর্ম করে বা কিভাবে ফর্ম করে, এখানে কে ডোনার কে অ্যাকসেপ্টার, এরকমটা আর কি। তো এই তার মানে বোরন ট্রাইফয়েড এন্ড অ্যামোনিয়ার এই কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কথা বলে রাখি, আজকে মাথায় যাবে, মানে ওয়ার্ডটা শোনো কিন্তু এটা নিয়ে এখন ডিসকাস করা যাবে না। সেটা হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড পেপারে ডিসকাস করব। এই জিনিসটা রিপিট হবে, আমরা একটা এক্সপ্লেনেশনে যাব। সেকেন্ড পেপারে একটা ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন আছে যেটাকে বলা হবে লুইস অ্যাসিড লুইস বেস। লুইস অ্যাসিড লুইস বেস মানে অ্যাসিড বেসের একটা কনসেপ্ট আছে, এন্ড সেই কনসেপ্টটা হচ্ছে লুইস কনসেপ্ট। এন্ড লুইস কনসেপ্ট এক্সপ্লেন করতে হয় এটা দিয়ে। তো সেটাও আমাদের তখন এটা দেখবা রিপিট হবে। তোমাদের যদি এটা নলেজে থাকে তখন এটাকে চেনা চেনা মনে হবে, যে হ্যাঁ স্যার কোথায় যেন দেখছিলাম, বোধহয় এটা কোথায় পড়ে আসছিলাম, এরকমটা মনে হবে। ওয়ান মোর এক্সাম্পল, কোঅর্ডিনেশনের আরেকটা এক্সাম্পল, নাম্বার 4, দ্য লাস্ট এক্সাম্পল, ফরমেশন অফ formation of tetramine copper 2 plus, formation of tetramine copper 2 plus, formation of tetramine copper 2 plus, অথবা পুরো কম্পাউন্ড দিতে পারে তবে কম দেয়, আমার চোখে পড়ে নাই, খুব বেশি একটা দেয় না, এটা কম্পাউন্ড পুরোটা দেয় না, তারপর কম্পাউন্ড হলে ওইটা। দ্যাট মিনস এটা কিভাবে ফর্ম করে। আচ্ছা এটা কিভাবে ফর্ম করে তার জন্য আমরা একটা ক্লাস করছি না, কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন, এটা আমরা পড়ে এসেছি। তো কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন এটা ডিসকাস হয়ে গেছে, সেখানে কিন্তু এটা ডিসকাস হয়ে গেছে। বাট দ্যাট টাইম রিজন কি ছিল আর দিস টাইম রিজন কি? দ্যাট টাইম রিজন ছিল যে কপার অ্যাজ ট্রানজিশন মেটাল ক্যান প্রডিউস কমপ্লেক্স কম্পাউন্ড। Copper as transition metal can produce complex compound, and to produce complex compound এটা হাইব্রিডাইজ হয়, and this এই কমপ্লেক্স কম্পাউন্ডের নেচার কি, এই কমপ্লেক্স কম্পাউন্ডের শেপ কি, মানে এক্সেট্রা সেখানে বলতে হইতেছে। বাট এখানে এসে তা না, যখন বলবে যে বন্ড ফর্মেশন তখন হচ্ছে যে জাস্ট বন্ড ফর্মেশনের ডেসক্রিপশনটা, যে কিভাবে এই মলিকিউলটা ফর্ম করে, কি করে এই মলিকিউলটা ফর্ম করে। ওকে, সো বাট হোয়াট আর দ্য বন্ডস প্রেজেন্ট ওভার দিস মলিকিউল, এই মলিকিউলে কি ধরনের বন্ড আছে সেটা এক্সপ্লেন করে বলতে হবে, যে কি কি টাইপের বন্ড আছে, হাউ মেনি বন্ড আছে, কি কি বন্ড আছে, কয়টা করে আছে, তো সেটা ধরো ডেসক্রাইব করতে হয় যদি মনে করো। তাহলে এখানে তোমার ওয়ান পার্ট তো হলো গিয়া অ্যামোনিয়া ফরমেশন, ওটা নিয়ে আর রিপিট বলার কিছু নাই। অ্যামোনিয়া হবার পরে, অ্যামোনিয়া যখন হয়ে গেছে তারপরে কপার 2 প্লাস ভার্সাস অ্যামোনিয়ার একটা বন্ড হবে। তখন কপার 2 প্লাস ভার্সাস অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া যখন ফর্ম করছে তখন তো হলো নাইট্রোজেন ভার্সাস হাইড্রোজেন। অ্যামোনিয়া ফর্ম করছে সেটা নাইট্রোজেন ভার্সাস হাইড্রোজেন এন্ড ইট ইজ কোভালেন্ট বন্ড। বাট যখন কপার 2 প্লাস আর ওই অ্যামোনিয়া যেটা ফর্ম করছে তার সাথে যখন বন্ড হবে ওটা কোঅর্ডিনেট বন্ড। কপার 2 প্লাস এন্ড অ্যামোনিয়ার মধ্যে যে বন্ডিং ওটা কোঅর্ডিনেট বন্ড। তো কোঅর্ডিনেট বন্ডটা কে করবে? কে ডোনার? অ্যামোনিয়া ডোনার। কে রিসিভার? কপার রিসিভার। তাহলে কাকে সেন্টার করে আমরা জানি করি? কপার সেন্টার্ড হবে। কপার সেন্টার হয়ে কয়টা অ্যামোনিয়া? 1 অ্যামোনিয়া, 2 অ্যামোনিয়া, 3 অ্যামোনিয়া এন্ড 4 অ্যামোনিয়া। These ammonia, these ammonia, these ammonia and these ammonia. Coordinate bond over here. Just দেখাইতেছে যে কপার কোঅর্ডিনেটেড,
কপার কোঅর্ডিনেটেড এন্ড অ্যাজ এ রেজাল্ট হবে টেট্রামিন কপার 2+। টেট্রামিন কপার 2+ যখন হয়ে গেছে, ফার্দার কি হবে? সালফেটের সাথে বন্ড ফর্ম করবে, যেটা আয়নিক বন্ড। তার মানে ইট হ্যাজ অলসো আয়নিক কোভালেন্ট কোঅর্ডিনেট বন্ড। ইট হ্যাজ অলসো আয়নিক কোভালেন্ট এন্ড কোঅর্ডিনেট বন্ড। এর কাছেও কি আছে? আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড এন্ড কোঅর্ডিনেট বন্ড প্রেজেন্ট। এর মধ্যেও কি আছে? তোমার থ্রি টাইপ বন্ড আছে। তো থ্রি টাইপ বন্ড ওরিয়েন্টেড যেগুলো, এগুলো ইম্পর্টেন্ট। যার 3টে এক্সাম্পল দিলাম, আর মাঝখানে যেটা দিচ্ছি ওটাও ইম্পর্টেন্ট। তো কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডের ফরমেশন যদি শেয়ার করো তোমরা, তাহলে দিস আর এনাফ, মোটামুটি বলতে পারো যে দিস আর এনাফ। ওকে, তবে একটা এক্সপ্লেনেশন যেটা কোঅর্ডিনেট বন্ডের সাথে রিলেভেন্ট, সেটা একটু শেয়ার করি। কোঅর্ডিনেট বন্ডের সাথে রিলেভেন্ট বলে ওটা একটু শেয়ার করি। একটা কোশ্চেন এমন আছে, তোমরা এর পার্টলি জানো, একটা কোশ্চেনের তোমরা পার্টলি জানো। ওকে, সেটা হচ্ছে এরকম যে NCl5 doesn't form, but PCl5 is formed, এটা তোমরা জানো যে NCl5 doesn't form but PCl5 is formed। এর সাথে একটা জয়েন্ট কোশ্চেন আছে, সেটা হলো although N2O5 is produced, দেখছো? তাহলে অ্যাডিশন হচ্ছে ওইটা যে N2O5 is produced। তাহলে কোশ্চেনটার স্ট্রেংথ কি? এই কোশ্চেনের স্ট্রেংথটা কি? এন্ড দিস ইজ সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন এখন পর্যন্ত। NCl5 ফর্ম করে না, বাট PCl5 ফর্ম করে কেন? তো ওইটা যদি শেষ করে আসি, তাহলে তোমরা জানো যে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কি ইলেকট্রন? 1s2, 2s2, 2px, 2py and 2pz। 1 1 1 ভ্যালেন্স শেলে 3টা ইলেকট্রন, 3টা শেয়ার করে NCl3 ফর্ম করবে। ফসফরাস has similar 1s2, 2s2, 2p6, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, 1 1 1 also। তাহলে it can produce PCl3। তাহলে N can produce NCl3, P can produce PCl3, but phosphorus can extend। কেন এক্সটেন্ড করতে পারে? 1s2, 2s2, 2p6, 3s2, CH2 না, CPX, CPY, CPZ and 3D ইউজ করতে পারে। CS থেকে একটা ইলেকট্রন 3D তে নিলে দেন তার কি হয়? 5 ইলেকট্রন আনপেয়ার্ড, and 5 ইলেকট্রন আনপেয়ার্ড হয় বলে PCl5 ফর্ম হয়। তাহলে NCl3 প্রোডিউস করে নরমাল স্টেটে, PCl3 প্রোডিউস করে নরমাল স্টেটে, but phosphorus can produce PCl5 because it has 3D orbital vacant, so that it can shift 1 electron from CS and it can produce 5 electron unpaired, and because of having 5 electron it can produce PCl5। Since nitrogen has no vacant orbital, as nitrogen has no vacant orbital, that means 2D orbital isn't exist, so that nitrogen can do this and nitrogen can produce NCl5। তাহলে নাইট্রোজেন NCl5 পারে না, বাট ফসফরাস PCl5 প্রোডিউস করতে পারে, এটা জানি। কিন্তু কোশ্চেন হচ্ছে তাহলে নাইট্রোজেনের পেন্টা অক্সাইড কেমনে ফর্ম করে? পেন্টাক্লোরাইড ফর্ম করতে পারে না, তাহলে পেন্টা অক্সাইড কিভাবে করলো? দ্যাটস ভেরি লজিক্যাল যে NCl5 হয় না বাট N2O5 হয়, দ্যাট মিন্স নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হয় না বাট পেন্টা অক্সাইড ফর্ম করে কেন? ওকে, তো আসো এটা কি করে হয় নাইট্রোজেন পেন্টা অক্সাইড? সেটা হচ্ছে যে নাইট্রোজেন পেন্টা অক্সাইডটা এরকম, এটা হচ্ছে নাইট্রোজেন আপ টু ট্রাই অক্সাইড, এটা হচ্ছে আপ টু ফর্মিং ট্রাই অক্সাইড। নাইট্রোজেন কি পেন্টা অক্সাইড এক জাম্প করে এসে পড়ছে? জাম্প করে তো আসেনি, সে ফার্স্টে তো ট্রাই অক্সাইড করছে। যখন সে ট্রাই অক্সাইড করছে, নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করছে, একটা সিঙ্গেল বন্ড ফর্ম করছে, নাইট্রোজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড ফর্ম করছে, একটা ডাবল বন্ড ফর্ম করছে, করতেই পারে। যেহেতু তার ভ্যালেন্সি 3, তো সে সেটা মানে দুজনের সাথে করতে পারে, একজনের সাথে শেয়ার করতে পারে।
তাহলে কি হলো যে নাইট্রোজেন এখানে তার যে অর্ডিনারি ভ্যালেন্সি সেটা সে কি করছে, শো করছে। নাইট্রোজেন টেট্রা অক্সাইড ফর্ম করতেই পারে, কিন্তু নাইট্রোজেন যখন নর্মাল কম্পাউন্ড ফর্ম করে তখন কিন্তু তার কাছে লোন পেয়ার ইলেকট্রন থাকে। নাইট্রোজেন যখন কিন্তু নর্মাল কম্পাউন্ড ফর্ম করে তখন কিন্তু তার কাছে কি থাকে, লোন পেয়ার থাকে। তো নাইট্রোজেন হ্যাজ লোন পেয়ার, তার কাছে কি আছে, লোন পেয়ার। নাইট্রোজেনের কাছে আছে লোন পেয়ার ইলেকট্রন। এন্ড তোমরা জানো যে এটা হচ্ছে সেই আরো এক্সট্রা দুইটা অক্সিজেন, যেটা কখন আসছে, পেন্টাঅক্সাইডের টাইমে। পেন্টাঅক্সাইডের সময় আরো 2 মোর অক্সিজেন আসছে না? কিভাবে তাহলে এই অক্সিজেনটা অ্যাকোমোডেট হইলো, কিভাবে তাহলে এই অক্সিজেনদেরকে সে অ্যাড করলো? কিভাবে করছে জানো? অক্সিজেন কাছে আছে 6 ইলেকট্রন, অক্সিজেনের কাছে আছে 6 ইলেকট্রন। তো অক্সিজেন দুইটা লোন পেয়ার রেখে একটা করে সিঙ্গেল ইলেকট্রন যদি রাখে, মনে করো তার কাছে দুইটা লোন পেয়ার স্টেটে থাকে আর দুইটা তার আনপেয়ার্ড স্টেটে থাকে, তাইলে সেই আনপেয়ার্ড কারোর সাথে শেয়ার করে ইন্ডিভিজুয়াল শেয়ার করে সে কি করে, তোমার হলো দুইটা আলাদা বন্ড ফর্ম করে। মনে করো দুইটা আলাদা বন্ড করবে তার সাথে দুইটা হাইড্রোজেনের সাথে, তো দুইটা সেপারেট হাইড্রোজেনের সাথে করলো বন্ড করে, হাইড্রোজেন অক্সিজেন দুইটা বন্ড ফর্ম করলো, তাতে করে সেটা দুইটা ইলেকট্রন ইউজ করছে দুইটা হাইড্রোজেনের সাথে সেপারেটলি। আচ্ছা, এখন সে যদি এমন মনে করে যে নাইট্রোজেন তার কাছে কি বলে, অক্সিজেন তার কাছে 2 4 6 ইলেকট্রন এভাবে রাখতে পারে না, 2 4 6 এভাবে, 2 4 6 এভাবে রাখতে পারে। তাহলে 2 4 6 যদি এভাবে রাখে 2 4 6, তাইলে তার এই জায়গাটা শূন্য হয়ে যায় না, এই জায়গাটা ফাঁকা হয়ে যায় না? এটা কি সে চাইলেই করতে পারে না? এটা তো চাইলেই করতে পারে। তাহলে অক্সিজেনের পক্ষে এটা পসিবল, কিন্তু ক্লোরিন দেখো, ক্লোরিনের কাছে হলো 2 4 6 7। ক্লোরিন কি ওটা পারবে, বা ওটা কি ক্লোরিন পক্ষে পসিবল? ক্লোরিন দিয়ে আমার করানো যাবে যে ক্লোরিনের হলো 7 ইলেকট্রন, 2 4 6 7, 2 4 6 7। তো ক্লোরিন কিন্তু চাইলে নাইট্রোজেনের কাছ থেকে লোন পেয়ার নিতে পারতেছে না, ক্লোরিন কিন্তু নাইট্রোজেনের কাছ থেকে লোন পেয়ার নিতে পারতেছে না, কারণ ক্লোরিন হ্যাজ 2 4 6 7, 2 4 6 7। তাহলে তার তো আর লোন পেয়ারের দরকার নাই, তার যেই তার কাছে আসুক তার কাছ থেকে তার একটা ইলেকট্রন চাই। কিন্তু অক্সিজেন যদি মনে করে যে আমার 6 ইলেকট্রন আছে, আমি 2 ইলেকট্রন শেয়ার করে পারি, আমি সেখানে কন্ট্রিবিউট করে পারি, আবার আমি সেটা কন্ট্রিবিউট না করেও পারি, আমার 6টা আছে, আমার 6টাই থাক, আমি কোনটা কন্ট্রিবিউট করব না। তাহলে নাইট্রোজেন একা কন্ট্রিবিউট করলো, তার মানে নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে কোঅর্ডিনেশন হওয়া পসিবল রিঅ্যারেঞ্জ করে। নাইট্রোজেন অক্সিজেনের সাথে কোঅর্ডিনেশন হওয়া কি পসিবল, রিঅ্যারেঞ্জ করে সেটা পসিবল, কিন্তু ক্লোরিনের সাথে ওটা আর পসিবল না। যার কারণে নাইট্রোজেন অ্যাপ্রোচ করছে যে আমি আরো এক্সটেন্ড করতে চাই বন্ড। তো অক্সিজেন তার যদি পার্টনার হয়, তাহলে সে ওই 4th আর 5th অক্সিজেন নিতে পারে কিনা, পারে, রিঅ্যারেঞ্জ করে। তো নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে তখন অক্সিজেনের সাথে শেয়ার করে, তাতে অক্সিজেনের অক্টেট ঠিক থাকে। অক্সিজেনের কাছে এই যে 6 ইলেকট্রন আর নাইট্রোজেনের থেকে নেয় 1 পেয়ার ইলেকট্রন, অক্সিজেনের নিজের 6 ইলেকট্রন নাইট্রোজেনের কাছ থেকে নেয় 1 পেয়ার ইলেকট্রন। তাইলে কি দাঁড়ালো ফাইনালি কথাটা? এর মানেটা কি হলো? তাহলে তোমার অ্যান্সার কি? তোমার অ্যান্সার হলো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কোঅর্ডিনেশন হতে পারে, যেটা নাইট্রোজেন আর ক্লোরিনের মধ্যে পসিবল না। নাইট্রোজেন এন্ড অক্সিজেনের মধ্যে কোঅর্ডিনেশন হতে পারে, যেটা নাইট্রোজেন এন্ড ক্লোরিনের মধ্যে পসিবল না, যার কারণে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড হয় বাই দ্য হেল্প অফ কোঅর্ডিনেট বন্ড, সেখানে কি হয়, কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে, রিমেম্বার। এন্ড তোমরা আরো কয়েকটা জায়গা আছে যেগুলো তোমরা জানোই না যেগুলোতে কোঅর্ডিনেট বন্ড। সেটা হচ্ছে যে সালফার ট্রাইঅক্সাইডে, জানো সালফার ট্রাইঅক্সাইডে সালফার তো তার অর্ডিনারি বন্ড কয়টা হয়, 2টা বন্ড। সালফারের অর্ডিনারি বন্ড কয়টা জানো? সালফার ভ্যালেন্সি কত, নরমাল ভ্যালেন্সি কত, 2 না? তাহলে সে তার অর্ডিনারি ভ্যালেন্সি অ্যাপ্লাই করবে একটা অক্সিজেনের জন্য, আর হুইচ ইজ 2। অক্সিজেনের অর্ডিনারি ভ্যালেন্সি 2, সালফারের অর্ডিনারি ভ্যালেন্সি 2, এন্ড তারা সেই ভ্যালেন্সি দিয়ে ডাবল বন্ড ফর্ম করবে। তাহলে সে যে আরো 2টা অক্সিজেন অ্যাকোমোডেট করছে,
সেই দুইটা অ্যাকোমোডেট করছে কিভাবে? সেই দুইটা অ্যাকোমোডেট করছে, তখন সে কি করছে জানো? তখন সে ফর্ম করছে হলো কোঅর্ডিনেট বন্ড। তখন সে ফর্ম করছে হলো কোঅর্ডিনেট বন্ড। তার মানে বাকি দুইটা অক্সিজেনের সাথে হয়েছে কোঅর্ডিনেট বন্ড, রেস্ট অক্সিজেনের সাথে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, সালফারের সাথে অন্য অক্সিজেনের সাথে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এরকম আমরা লট অফ জায়গা দেখবো যেখানে অক্সিজেন কোঅর্ডিনেট হয়। আর অক্সিজেনই শুধু এটা পারে কেন? কারণ ওই যে অক্সিজেনের এমন একটা ব্যাপার আছে, রিঅ্যারেঞ্জ করে সেটা পারে। অক্সিজেন এই কাজটা পারে রিঅ্যারেঞ্জ করে, অক্সিজেন রিঅ্যারেঞ্জ করে। তাহলে মনে রাখবা, যত রকম নন মেটালিক অক্সাইড দেখো, অর্ডিনারির পরে যতগুলো অক্সাইড দেখো, সবই হচ্ছে কোঅর্ডিনেট। অর্ডিনারির পরে যত অক্সাইড আছে সব কোঅর্ডিনেট অক্সাইড, সবই কোঅর্ডিনেটেড। তো সালফার ট্রাইঅক্সাইডের বাকি দুইটা বন্ড কোঅর্ডিনেট বন্ড। ওকে, সালফার ট্রাইঅক্সাইডের এই দুইটা বন্ড হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। ফসফরাস একটা কম্পাউন্ড ফর্ম করে POCl3, যেখানে ফসফরাসের 3টা ক্লোরিনের সাথে হলো অর্ডিনারি বন্ড। তাহলে আরেকটা অক্সিজেনকে অ্যাকোমোডেট করছে কিভাবে? সে তো চাইলে আরো দুইটা শেয়ার করতেই পারে, ফসফরাসের তো সে এবিলিটি ছিল, কিন্তু না, তাও কি করবে? কোঅর্ডিনেট করবে, বিকজ তার অপোনেন্ট অক্সিজেন। এক্সটেনশন করা সহজ নাকি কোঅর্ডিনেট করা সহজ বলো তো? কোনটা সুইটেবল? এক্সটেনশন করা সুইটেবল না কোঅর্ডিনেট করা সুইটেবল? কোঅর্ডিনেট করা সুইটেবল। এক্সটেনশনের চাইতে কোঅর্ডিনেশন সুইটেবল না, কারণ এক্সটেনশন মানে হলো যে একটা লোয়ার অরবিটালের ইলেকট্রন থেকে হায়ার অরবিটালে পাঠানো লাগবে, যার জন্য তাকে মিনিমাম কিছু এনার্জি গেইন করতে হবে। তো এই জন্য অক্সিজেন যেহেতু এই সুযোগটা দিতে পারে, তো যারা যারা অক্সিজেন দিয়ে এক্সটেন্ড করে, যারা যারা অক্সিজেনের সাহায্যে এক্সটেন্ড করে, সেই এক্সটেনশন গুলো হয় কোঅর্ডিনেট বন্ডের এক্সটেনশন। অথচ দেখো সে কিন্তু পরবর্তীতে যদি 5টা আরো 2টা ক্লোরিন নিতে পারতো, কিন্তু সেগুলো কিন্তু কোঅর্ডিনেট করবে না, সেগুলো ঠিকই এক্সটেনশন হবে। তাহলে যেখানে এক্সটেনশন সেখানে এক্সটেনশন, যেখানে এক্সটেনশন ছাড়া উপায় নাই। কিন্তু যখনই অক্সিজেন আসছে তখন বলতেছে যে দরকার নাই এক্সটেনশনের, তখন কিন্তু দেখছো ডাবল বন্ড দেখাইছো, 2টা ক্লোরিন ছিল 2টা বন্ডে, এখন তো একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড দেখাইছো, দেখাও নাই, কোঅর্ডিনেট বন্ড। তাহলে কোঅর্ডিনেট বন্ড কিন্তু অনেক জায়গায় আছে যেটা আমরা বুঝতেই পারতাম না আগে। এই হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের প্রেজেন্স, কোঅর্ডিনেট বন্ডের প্রেজেন্স। তো যত অক্সাইড দেখবা এক্সটেন্ডেড, সবই হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের এক্সটেনশন।